রবিবার কলকাতায় পুজো কার্নিভালের জন্য বিশেষ মেট্রো চালানো হবে। ব্লু লাইন এবং গ্রিন লাইনে অতিরিক্ত মেট্রো চলাচল করবে। দুটো লাইনে অতিরিক্ত 6টা করে মেট্রো চলবে। 20 মিনিটের ব্যবধানে অতিরিক্ত মেট্রো চলবে। শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর রাত 10:03, 10:23, 10:43 বাড়তি মেট্রো চলবে। দক্ষিণেশ্বর শহীদ ক্ষুদিরাম রাত 9:53, 10:13, 10:33 অতিরিক্ত মেট্রো। সল্টলেক থেকে হাওড়া ময়দানে অতিরিক্ত মেট্রো চলবে যে সময়গুলোতে রাত 10:20, 10:40 এবং রাত 11টায়। হাওড়া ময়দান থেকে সল্টলেকে চলবে রাত 10:20, 10:40 এবং রাত 11টায় শেষ মেট্রো। কার্নিভালে কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আপাতত দিনভর মেঘলা আকাশ। কলকাতা এবং লাগোয়া এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। কার্নিভালের আগে স্বস্তির খবর পুজো কমিটিগুলোর জন্য। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত প্রধানত হালকা থেকে মাঝারি ধরনেরই, কিছুটা বেশি থাকবে 4 থেকে 5 তারিখের মধ্যে। দু এক জায়গায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 4 তারিখে বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলো। 5 তারিখে মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলো দু এক জায়গায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। অন্যান্য জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। 6 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা কমে যাবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত বেশি থাকার সম্ভাবনা রয়েছে 4 থেকে 5 তারিখের মধ্যে। 4 তারিখে অতি ভারী থেকে অত্যন্ত ভারী অর্থাৎ 20 সেন্টিমিটারের অধিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলো দু এক জায়গায়। পার্শ্ববর্তী জেলাগুলো যেমন কোচবিহার, উত্তর দিনাজপুর এই জেলাগুলো ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা, দক্ষিণ দিনাজপুরে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা 4 তারিখে। 4 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতেও দমকা হাওয়া মাঝে মধ্যে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা থাকছে। 5 তারিখে অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় আলিপুরদুয়ার জেলায়। পার্শ্ববর্তী জেলাগুলো যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এই জেলাগুলোয় 5 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 6 তারিখে অনেকটা কমবে। স্থানীয়ভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আলিপুরদুয়ার জেলায় 6 তারিখে। তবে বৃষ্টিপাত 6 তারিখ থেকেই কমবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য 4 থেকে 5 তারিখের মধ্যে প্রধানত মেঘলা আকাশ, দু এক পশলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে না আপাতত কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। 4 তারিখ কিছুটা দমকা হাওয়া মাঝে মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। পুজোর পর এবার কার্নিভাল, 12 মাসে 13 পার্বণ। রেড রোডে কার্নিভালের আগেই মণ্ডপে হাত সাফাই। দেবী বরণ যখন হচ্ছিল সেই সময় মহিলাদের ভিড়ে মিশে গয়না চুরির অভিযোগ। মেদিনীপুরের ছোট বাজার সর্বজনীনে পাকড়াও 8 অপরিচিত। কথা বলবো আমাদের প্রতিনিধি শোভনের সঙ্গে। শোভন, কিভাবে ধরা পড়লো এই লেডি গ্যাং? হ্যাঁ দেখো, আমি যখন আজকে এই কনকাঞ্জলি চলছিল ছোট বাজার সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপ প্রাঙ্গণে, সেই সময় কিন্তু অপরিচিত প্রায় 8 জন মহিলা তারা কিন্তু এই মণ্ডপে ঘোরাঘুরি করে এবং ইতস্তত ঘোরাঘুরি করতে দেখেই কিন্তু তাদের থেকে সন্দেহ হয় পুজো কমিটির যারা কর্মকর্তা ছিল। তারই মাঝে কিন্তু যখন কনকাঞ্জলি চলছিল সেই সময় এক মহিলার গলা থেকে হার গায়েব হয়ে যায় এবং তারা জানতে পারে যে তার গলায় হার নেই। ততক্ষণে সে পুজো কমিটির অন্যান্যদের বিষয়টি জানায়। তখন পুজো কমিটির যারা ছিল তারা কিন্তু পুজো মণ্ডপে যে প্রধান গেট সেই প্রধান গেট আটকে রাখে এবং যারা অপরিচিত মহিলা তাদের কিন্তু তল্লাশির একটা কথা বলে এবং তারপরেই কিন্তু দেখা যায় যে ওই যারা মহিলা অপরিচিত মহিলা ছিল তাদের মধ্যে একজন মহিলা ওই হারটিকে অন্যত্র ফেলে দিয়ে পালানোর চেষ্টা করে। সেই সময় কিন্তু হাতে নাতে ধরা পড়ে ওই 8 জন মহিলা এবং ওই 8 জনকে আটক করে রেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে 8 জনকে আটক করে নিয়ে যায়। ধন্যবাদ। আমি যখন বরণ করছিলাম 8-9 জন মানে একটা দেওয়ালের কাছে নিয়ে যায় না, সিঁদুর পড়াচ্ছে, তো আমি বলছি আমি বরণই করিনি তো। তারপরে হঠাৎ একজন পাশে বলছে খুব চুরি হচ্ছে। আমি হঠাৎ আমার হাতটা দেখি, আমার হাতটা গেল কিন্তু তখন ছেলেটাকে বলছি, তখন বলছে ওর গেট লাগায় সবাই মিলে। তারপর সব খোঁজাখুঁজি করতে যে মেয়েটা নিয়েছিল সেই রেখে দিয়ে চলে গেছে, মানে ওই কার্তিক ঠাকুরের পায়ের নিচে ওরাই রেখে দিয়েছে। পাথর প্রতিমায় দেদার সবুজ ধ্বংস। জগদ্দল নদী বাঁধে 300টিরও বেশি গাছে কোপ। দক্ষিণ সুরেন্দ্রগঞ্জে প্রতিবাদে সরব স্থানীয়রা।
কথা বলবো বিশ্বজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে। বিশ্বজিৎ, এই যে গাছ কাটা হচ্ছিল, এতগুলো গাছ, প্রায় 300টারও বেশি গাছ অনুমতি ছাড়া কাটা হচ্ছিল, এই গাছ কারা কাটছিল, কি ব্যবস্থা নেওয়া হলো? হ্যাঁ দেখো, একেবারেই অনুমতি ছাড়াই গাছ কাটা হচ্ছিল, এমনটাই কিন্তু স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন। তারা যেটা অভিযোগ করছেন যে স্থানীয় একজন তৃণমূল নেতা এবং তারাই কিন্তু এই গাছকে রাতারাতি এই গাছগুলোকে কাটা হচ্ছিল। একেবারে তুমি জানো, একদম বঙ্গোপসাগরের উপকূলে এই যে পাথর প্রতিমার একদম প্রত্যন্ত অঞ্চল, যার একদিকে বঙ্গোপসাগর এবং এই জবরদল নদী, প্রতিটা বিপর্যয় এলে কিন্তু এই গাছই এই দ্বীপকে কিন্তু রক্ষা করে এসছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু ভাঙন থেকে, বাঁধের যে ভাঙন থেকে কিন্তু রক্ষা পায়। কিন্তু সেই জায়গায় এই যে স্থানীয় কয়েকজন তৃণমূল নেতা, যার একটা নাম উঠে আসছে সুখদেব ভূঁইয়া, একেবারে তৃণমূলের বুথ সভাপতি এবং তথা ওই নদী বাঁধ রক্ষা কমিটির তিনি সদস্য, তিনি কিন্তু এই গাছ কাটার পিছনে রয়েছে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন এবং এই বিষয়টি নিয়ে বন দপ্তর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় জানানো হয়েছে, তবে এখনো কিন্তু কোনো কিছু ব্যবস্থা গ্রহণ কিন্তু হয়নি। বেশ, অনেক ধন্যবাদ। এই নদীবাঁধ থেকে রাতের অন্ধকারে কিছু লেবার লাগিয়ে এখানকার মদতে আমাদের এই ঝাউ গাছগুলো কেটে নিয়ে গেছে। এটা কে কাটলো, কেন কাটলো, সেইটা আমরা খুঁজে বার করার চেষ্টা করছি। এই গাছগুলো লাগানো হয়েছিল ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে, সেখানেও আমরা গেছি, ওনারা কোনো পারমিশন দেয়নি। যিনি গাছ কেটেছেন তিনি বলছেন আপনি পারমিশন দিয়েছেন গাছ কাটার। আমি এই বিষয়ে কিছু জানি না। সকালে যখন আমি যেখানে বেরিয়ে যাই তখন কিছুই দেখিনি, তারপরে যখন আমি ফিরি তখন দেখি না ওখানে গাছ কাটা হচ্ছে, তারপরে ওখানে দেখলাম যে গাছ কাটছে কেন, আমরা ফরেস্ট থেকে পারমিশন পেয়েছি। কারা বললো? যারা গাছ কাটছে। কারা 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 কাটছিল? যারা গাছ কাটছিল ওই ধারের লোক। কিন্তু উনি বলছেন আপনি ওকে অঞ্চলের কাগজ দেখিয়েছেন, আপনি কাটতে পারমিশন না দিয়েছেন। না না, তাহলে অঞ্চলে আমি যদি কোনো কাগজ দেখিয়েছি বা আমরা যদি কোনো পারমিশন দিয়েছি কাগজ দেখা।